প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। চাধিভূতাদি দৈবম মাম চাধিযজ্ঞম চ ইয়ে বিদুঃ গায়ন কালেহপি চ মাম তে বিদুরুক্ত চেতসঃ। যে সকল মানুষ আমাকে অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞ রূপে জানে এবং যাদের চেতনা যুক্ত ও স্থির, তারা মৃত্যুকালেও আমাকে যথার্থভাবে উপলব্ধি করতে পারে। অর্থাৎ যারা জীবনের গভীরে ভগবান তত্ত্ব উপলব্ধি করে, তারা জীবনের শেষ মুহূর্তেও বিভ্রান্ত হয় না। মানে সেই, অধিভূত মানে জাগতিক ভৌতিক সত্তার অধিষ্ঠাতা, অধিদৈবং মানে দেবতাদের অধিপতি, মাম মানে আমাকে, অধিযজ্ঞম মানে যজ্ঞের অন্তর্নিহিত চেতনা, চ মানে এবং, ইয়ে মানে যারা, বিদুঃ মানে জানে, প্রয়াণকালে মানে মৃত্যুর সময়, অপি মানে এমনকি, চ মানে এবং, মাম মানে আমাকে, তে মানে তারা, বিদু মানে জানে, যুক্ত চেতস মানে সংযত ও স্থির চেতনার অধিকারী। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত জ্ঞানের পরিপূর্ণতা প্রকাশ করেছেন। এখানে তিনি জানাচ্ছেন যে তাকে কেবল একটি রূপ বা একটি ধারণায় সীমাবদ্ধ করলে পূর্ণ জ্ঞান হয় না। ভগবানকে জানতে হলে তাকে অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞ এই 3 রূপেই উপলব্ধি করতে হয়। অধিভূত অর্থাৎ এই জগতে যা কিছু নশ্বর ও পরিবর্তনশীল, তার অন্তর্নিহিত অধিষ্ঠাতা ভগবান। অধিদৈব অর্থাৎ সমস্ত দেব শক্তির মূল ও নিয়ন্ত্রক ভগবান। আর অধিযজ্ঞ অর্থাৎ যজ্ঞ, ত্যাগ ও কর্মের গভীরে যিনি অবস্থান করেন, তিনিও ভগবান। যে মানুষ এই তত্ত্ব উপলব্ধি করে, তার চেতনা সাধারণ থাকে না। তার চেতনা হয় যুক্ত চেতা অর্থাৎ স্থির, সংযত ও ঈশ্বর নিবিষ্ট। এই চেতনা দুঃখে বিচলিত হয় না, সুখে অহংকারী হয় না। ভগবান বিশেষভাবে বলছেন, এই ধরনের মানুষ মৃত্যুকালেও তাকে জানে। মৃত্যুকাল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, যেখানে সাধারণ মানুষ ভয়, দুঃখ, মোহে আচ্ছন্ন হয়। কিন্তু যার চেতনা ভগবানে স্থির, তিনি সেই মুহূর্তেও ভগবানকে বিস্মৃত হন না। এই শ্লোক আমাদের জানিয়ে দেয় যে ঈশ্বর জ্ঞান কেবল জীবনের মধ্যবর্তী অবস্থার জন্যে নয়, জীবনের শেষ মুহূর্তের জন্যেও প্রস্তুতি। এই শ্লোকটি সেই ধারাবাহিক প্রসঙ্গে বলা হয়েছে যেখানে ভগবান অর্জুনকে সর্বোচ্চ স্তরের কথা বোঝাচ্ছেন। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, যারা জরা ও মৃত্যুর মোক্ষ চায়, তারা ব্রহ্ম, অধ্যাত্ম ও কর্মতত্ত্ব জানে। এখানে ভগবান সেই জ্ঞানের পরিণতি প্রকাশ করছেন। তিনি বোঝাচ্ছেন, এই জ্ঞান কেবল জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, মৃত্যুকালেও কার্যকর হয়। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে আশ্বস্ত করছেন যে ভগবৎ চেতনা যদি স্থির হয়, তবে জীবনের শেষ মুহূর্ত ভয়ের কারণ হয় না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান সর্বত্র ও সকল স্তরে বিরাজমান। এই শ্লোক বুঝিয়ে দেয় যে প্রকৃত জ্ঞান মানে ভগবানকে জীবন, কর্ম ও যজ্ঞ সব কিছুর কেন্দ্রে দেখা। এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে চেতনাকে সংযত ও স্থির করতে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুকাল কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সারা জীবনের চেতনার ফল। এই শ্লোক আমাদের সাহস দেয়, কারণ এটি জানায় ভগবানের স্থির চেতনা থাকলেও মৃত্যুও পরাজিত হয়। সবশেষে এই শ্লোক আমাদের জীবনের লক্ষ্য স্থির করে দেয়, এমন চেতনা গড়ে তোলা যা জীবনের শেষ মুহূর্তেও ভগবানকে ভুলে না যায়। অর্জুন উবাচ কিম তদ্ ব্রহ্ম কিম অধ্যাত্মম
কিম কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিম প্ৰোক্তম অধিদৈবম কিমুচিয়তে। অর্জুন বললেন, হে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি এবং কর্ম কি, এই সমস্ত তত্ত্ব আমি স্পষ্টভাবে জানতে চাই। অধিভূত কাকে বলা হয়, অধিদৈব নামে কোন তত্ত্বকে বোঝানো হয়, তাও দয়া করে ব্যাখ্যা করুন। অর্জুন উবাচ, মানে অর্জুন বললেন, কিম মানে কি, তৎ মানে সেই, ব্রহ্ম মানে পরম সত্য, কিম অধ্যাত্ম মানে অধ্যাত্ম কি, কিম কর্ম মানে কর্ম কি, পুরুষোত্তম মানে সর্বশ্রেষ্ঠ পুরুষ শ্রীকৃষ্ণ, অধিভূতম মানে নশ্বর জগতের বিষয়, চ মানে এবং, কিম প্ৰোক্তম মানে কি বলা হয়েছে, অধিদৈবং মানে দেবতাত্মক তত্ত্ব, কিমুচ্যতে মানে কাকে বলা হয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীর তত্ত্বমূলক অংশের দ্বার খুলে দেয়। এখানে অর্জুনের মানসিক অবস্থার এক গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি কেবল দুঃখে বিহ্বল যোদ্ধা নন, তিনি এখন আত্মতত্ত্ব অনুসন্ধানকারী এক জ্ঞানার্থী। শ্রীকৃষ্ণের পূর্ববর্তী উপদেশ তাঁর অন্তরে এমন আলো জ্বালিয়েছে, যার ফলে জীবনের মৌলিক প্রশ্নগুলি সামনে এসে দাঁড়িয়েছে। অর্জুন এখানে যে প্রশ্নগুলি করেছেন সেগুলি সাধারণ প্রশ্ন নয়। ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব এই পাঁচটি তত্ত্ব মিলেই সমগ্র সৃষ্টির কাঠামো গঠিত। অর্জুন উপলব্ধি করেছেন যে এই তত্ত্বগুলি না জানলে কর্মের অর্থ বোঝা যায় না এবং ধর্মের পথও স্পষ্ট হয় না। ব্রহ্ম হল সেই চিরন্তন সত্য, যা জন্মহীন, অবিনশ্বর এবং সর্বত্র বিরাজমান। দেহ নষ্ট হয়, জগৎ পরিবর্তিত হয়, কিন্তু ব্রহ্ম কখনো নষ্ট হন না। এই ব্রহ্মই সমস্ত কিছুর মূল কারণ। অর্জুন জানতে চাইছেন এই ব্রহ্মকে কিভাবে বুঝতে হয়। অধ্যাত্ম হলো আত্মা সম্পর্কিত জ্ঞান। দেহ ও আত্মার ভেদ না জানলে মানুষ নিজেকে দেহ হিসাবেই মনে করবে এবং সেই ভ্রান্তি থেকেই আসক্তি, ভয় ও দুঃখ জন্ম নেয়। অধ্যাত্মের জ্ঞান মানুষকে এই ভ্রান্তি থেকে মুক্ত করে। কর্ম বলতে এখানে কেবল দৈনন্দিন কাজ বোঝানো হয়নি, কর্মের সঙ্গে যুক্ত থাকে মানুষের ভাবনা ও উদ্দেশ্য। কোন কর্ম বন্ধনের কারণ হয় এবং কোন কর্ম মুক্তির পথ প্রশস্ত করে, এই সূক্ষ্ম বিষয়টি জানবার আগ্রহই অর্জুনের প্রশ্নে প্রকাশ পেয়েছে। অধিভূত হল এই নশ্বর জগতের সমস্ত উপাদান, দেহ, বস্তু, প্রকৃতি, এগুলি ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। অধিদৈব হল সেই দৈব শক্তি বা দেব শক্তি যার দ্বারা প্রকৃতি পরিচালিত হয়। সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু এরা সকলেই অধিদৈব তত্ত্বের প্রকাশ। এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় গীতা কেবল নীতি কথা নয়, এটি জীবন ও সৃষ্টির সম্পূর্ণ দর্শন। অর্জুনের প্রশ্ন মানব জাতির চিরন্তন প্রশ্নের প্রতিধ্বনি। এই শ্লোকটি বলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। চারিদিকে যুদ্ধের প্রস্তুতি, সৈন্যদের কোলাহল, অস্ত্রের ঝংকার, এই সবের মধ্যেই আত্মতত্ত্বের আলোচনা চলছে। এ দৃশ্য গীতার মাহাত্ম্যকে আরও উজ্জ্বল করে তোলে। শ্রীকৃষ্ণ এর আগে কর্মযোগ ও আত্মার অমরত্ব সম্পর্কে উপদেশ দিয়েছেন। সেই উপদেশ শুনে অর্জুন বুঝতে পারছেন যে জীবন কেবল যুদ্ধ জয় বা পরাজয়ের বিষয় নয়, জীবনের গভীরে রয়েছে এমন এক সত্য যা জানা অত্যন্ত প্রয়োজন। এই প্রসঙ্গ থেকে বোঝা যায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আত্মজ্ঞান লাভ করা সম্ভব। বাহ্যিক অস্থিরতা অন্তরের জ্ঞান চর্চার বাধা হয়ে দাঁড়ায় না। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় জীবনে প্রশ্ন তোলা অপরাধ নয়,
সত্য জানার আকাঙ্ক্ষাই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। আত্মা, ব্রহ্ম ও কর্ম সম্পর্কে অজ্ঞতা মানুষকে মোহের বন্ধনে আবদ্ধ করে। এর থেকে বোঝা যায় যে জগৎ ক্ষণস্থায়ী হলেও আত্মা চিরন্তন। এই বোধ মানুষের অন্তরে স্থিরতা ও সাহস জাগিয়ে তোলে। এই শ্লোক কর্মের প্রকৃতি বোঝার গুরুত্ব প্রকাশ করে। জ্ঞান ছাড়া কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে, আর জ্ঞান সহ কর্ম মুক্তির পথ প্রশস্ত করে। সবচেয়ে বড় শিক্ষা হল ঈশ্বরের নিকট বিনয় সহকারে জিজ্ঞাসা করাই আধ্যাত্মিক উন্নতির চিহ্ন। অর্জুনের মতো প্রশ্ন করলেই জীবনের গভীর সত্য উপলব্ধি করা সম্ভব।